যেরকম আপনার এই যে বর্তমান সময়ে হিন্দুদের যে আপনার দুর্গা পূজা হলো, এই দুর্গা পূজা অনেকেই বলেন ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এই কথা যদি কোনো মুসলমান বলে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না। ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বললে ঈমান থাকে না। কারণ এ কথা যদি বাস্তব হয়, এ কথা যদি আপনি বলেন, আমি যদি এই কথার পরিপ্রেক্ষিতে, এই কথার আঙ্গিকে যদি আমি বলি বিয়ে যার যার বউ সবার, তাহলে কি এটাকে সঠিক হলো? এই কথা আর ওই কথা একই কথা। ধর্ম যার যার উৎসব সবার আর বিয়ে যার যার বউ সবার, একই কথা কিন্তু হয়। ওটা যেমন নাজায়েজ হারাম, এটাও নাজায়েজ হারাম। আবার যদি কেউ যদি বলে আম গাছ যার যার আম সবার, তাহলে কি হইল? পুকুর যার যার মাছ সবার, ধানের ভুঁই যার যার ধান সবার, এটা কিন্তু হলো না। উৎসব যার যার, ধর্ম যার যার, উৎসব সবার। আপনি একজন হিন্দু, হিন্দুদের মূর্তি পূজায় হিন্দুরা যাবে, আমরা বাধা দেব না। কিন্তু ওখানে গিয়ে কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, এই হারাম কথা যদি বলেন, তাহলে তার ঈমান থাকবে না। তাকে আবার নতুন ভাবে ঈমান আনতে হবে। শুনেন মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমান হয়েও কি বলবো, দুঃখের কথা, হিন্দুদের মূর্তি পূজায় গিয়ে খুশি হচ্ছে, উৎসব করছে, তাদের সাথে অংশীদার করছে, তাদের সঙ্গে অংশ নিয়ে হিন্দু উৎসবে মূর্তি পূজায় ওই আপনার মন্দিরে গিয়ে এই হিন্দু উৎসবের সঙ্গে তারাও একাত্ম প্রকাশ করছে। এটা যদি কেউ প্রকাশ করে আর যদি ওদের সঙ্গে আপনার আচার অনুষ্ঠানে যদি অংশগ্রহণ করে, তাহলে ওই ব্যক্তিরও কিন্তু ঈমান নাই। কারণ হচ্ছে এই পূজাটা একটা ধর্মীয় পূজা, হিন্দুদের ধর্মীয় পূজা, শিরকের পূজা। এই শিরকে যদি আমি অংশগ্রহণ করি, আমিও যদি খুশি হই, আমিও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমিও সাপোর্ট করি, আমিও শরিক হই, তাহলে আমারও ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুনেন মুসলমান ভাইরা আমার, গত বছরে আমি জুমায় বলেছিলাম, অন্য এক মসজিদে আমি জুমা পড়াতাম, জুমায় আমি বলেছিলাম যে হিন্দুরা আফসোস করে বলেছেন, আপনার প্রশাসনকে দাবি জানিয়েছেন, মুসলমানরা এত চাপা চাপে আমাদের ধর্মীয় উৎসবে আমরা যে আমাদের ভগবান, আমাদের মূর্তিকে পূজা দেব, সরস্বতীকে পূজা দেব, আমরা কালীকে পূজা দেব, আমরা দুর্গাকে পূজা দেব, এই পূজা দেওয়ার সময় মুসলমানরা এত চাপা চাপে, এত আশা আসে যে এদের ভিড়ের ঠেলায় আমরা পূজা দিতে পারি না। অত্যন্ত লজ্জাজনক কথা, অত্যন্ত দুঃখজনক কথা। মুসলমান হয়ে ওই উৎসবে গিয়ে আমরা আমোদ প্রমোদ করি আর ফুর্তি করি, তাহলে এটা কিন্তু আমাদের একটা কলঙ্কের বিষয়, এটা কিন্তু আমাদের ঈমান থাকে না। এই জন্য যখন দুর্গাপূজা হবে, রাষ্ট্রীয় সরকারের পক্ষ থেকে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, তারা যাতে তাদের উৎসব, তাদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান ভালোভাবে পালন করতে পারে, নিরাপদের সঙ্গে পালন করতে পারে, এই দিক দিয়ে সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে। কিন্তু আমরা সেখানে গিয়ে ওই উৎসবের সঙ্গে একাকার হয়ে যাচ্ছি, মিলে যাচ্ছি, তাদের আপনার প্রসাদ খাচ্ছি। প্রসাদ খাওয়া হারাম, নাজায়েজ। আপনি যদি প্রসাদ খান, তাহলে আপনার শরীরের মধ্যে হারাম বস্তু ঢোকালেন। আল্লাহ রাসূল বলেছেন, যার গোশত হারাম মাল দ্বারা তৈরি, তার জন্য জাহান্নাম উপযোগী। এই জন্য প্রসাদ খাওয়া হারাম। একজন হিন্দু যদি আপনাকে শুকনা খাবার দেয়, আপনাকে নাড়ু দিল, মুড়ি দিল, আপনি খাবার হিসেবে আপনি তার খাবার গ্রহণ করতে পারবেন। যখন একজন হিন্দু গোশত দিবে, মুরগির গোশত, গরুর গোশত হোক, আপনার গোশত দিবে, তখন সেটা খাওয়া
খাওয়া জায়েজ নাই, কারণ জবাহ করতে হবে আল্লাহর নামে। ওরা গয়রুল্লাহ, আল্লাহর নাম ছাড়া জবাহ করে পশু পাখি, তারা বলি দিয়ে জবাহ করে। আপনি খেতে পারবেন না, কিন্তু শুকনা খাবার আপনি নিতে পারবেন, এটা সামাজিকভাবে আপনি নিতে পারবেন, সামাজিক আদব আখলাকের ভিতর দিয়ে আপনি নিতে পারবেন। কিন্তু যদি প্রসাদ দেয়, অনেক মুসলমান দেখলাম প্রসাদ খায় হিন্দুদের প্রসাদটা হচ্ছে মূর্তির নামে উৎসর্গ করে দেওয়া হয়, দেবদেবীর নামে উৎসর্গ করে দেওয়া হয়। ওই প্রসাদটা ব্রাহ্মণ যারা রয়েছে, ব্রাহ্মণ আবার সবার মাঝে ভাগ করে দেয়। আপনার আমাদের যেরকম তাবারক দেয়, সিন্নি সালাদ দেওয়া হয়, ওরাও প্রসাদকে বরকতের খাবার মনে করেন, বরকতের খাবার মনে করে তারা এই প্রসাদটা খায়। এটা যদি কোনো মুসলমান খায় তাহলে তার ঈমান থাকবে না। এজন্য আমি যে কথাটা বলতেছি যে তারা তাদের ধর্ম পালন করুক, আমাদের কোনো আপত্তি নাই, বাধা দিচ্ছি না, কিন্তু আমরা মুসলমান সেখানে গিয়ে তাদের আচার মানে তাদের অনুষ্ঠানে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমরা গিয়ে সেখানে মিশে যাচ্ছি, একাকার হয়ে যাচ্ছি, তাদের সাথে মানে একতা পোষণ করে ফেলছি। এটা আসলে দুঃখজনক বিষয়। আমাদের ঈদগাহে কি তারা ঈদের নামাজ পড়তে আসে? হিন্দুরা কি ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে না। কিন্তু আমাদের কুরবানির গোশত যদি তাদেরকে দেওয়া হয়, তারা কি খাবে না। তাহলে আমরা কেন তাদের ওখানে যাব? গত বছর কয়েক হিন্দু প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন, স্যার আমরা আমাদের দুর্গাকে, আমাদের মূর্তিকে আমরা পূজা দিতে পারছি না, আমাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান আমরা ভালোভাবে আমরা পালন করতে পারছি না এই মুসলমানের ভিড়ের ঠেলায়। মানে আমাদের চাই ওরাই বেশি, মনে হচ্ছে আমরা ফেলাফেলিতে চলে যাই, ওই মুসলমানে পালন করুক এগুলো, এইরকম পরিবেশ হয়ে গেছে। ততএব আমাদের সতর্ক হতে হবে যে আমাদের ঈমান কোনে চলে যাচ্ছে আমরা বুঝতেছি না। আমি কি জন্য যাব? ওরাই বানাইছে মূর্তি, ওরাই কছে আল্লাহ, মানে নিজে বানিয়ে ওরাই বলতেছে তুমি আমাকে বানাইছো, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি আমার রেজেক দাতা, নাউজুবিল্লাহ। তাহলে ওখানে কেন যাব আমি? বিবেককে প্রশ্ন করুন, বিবেকের কাছে প্রশ্ন রাখুন আপনি, আমি কেন যাব?